নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিও থেকে আমরা জানতে চলেছি সৎকর্ম আসলে কি, ভগবদ গীতা ও কর্মফল সম্পূর্ণ ব্যাখ্যা থাকছে সনাতন শাস্ত্র অনুযায়ী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মানুষের জীবন মানেই কর্ম, আর আমরা প্রতিদিন কিছু না কিছু করছি, ভাবছি, বলছি, কাজ করছি, কিন্তু কখনো কি ভেবেছেন এই সব কাজের মধ্যে কোনটা সৎকর্ম? কেন আমরা জীবনে সুখ দুঃখ পাই, আর কেন অনেক সময় ভালো মানুষ কষ্ট পায়, আবার খারাপ মানুষ সুখে থাকে? এই গভীর প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে সনাতন শাস্ত্র এবং ভগবদ গীতার প্রধানত মূল শিক্ষায়। আজকের এই ভিডিওতে আমরা জানব সৎকর্মের প্রকৃত অর্থ, কর্মফলের নিয়ম এবং জীবনের বাস্তব সত্যতা। তো চলুন ভিডিওটি মূল আলোচনায় নিয়ে যাওয়া যাক। কর্ম শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ হলো কাজ বা ক্রিয়া। কিন্তু সনাতন ধর্মে কর্ম শুধু একটা বাহ্যিক কাজ নয়, এটা তিন ভাবে ঘটে। প্রথমত, আমরা যা ভাবি সেটা হচ্ছে মানসিক কর্ম। আর দ্বিতীয়ত, আমরা যা বলি সেটা হচ্ছে বাক্যগত কর্ম। আর তৃতীয়ত, আমরা যা করি সেটা শারীরিক কর্ম। অর্থাৎ আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কথা এবং প্রতিটি কাজ সবই কর্মের অন্তর্ভুক্ত। মানুষ এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে না। এখন প্রশ্ন, সৎকর্ম আসলে কি? সনাতন শাস্ত্র অনুযায়ী সৎকর্ম হলো সেই কাজ যা ধর্ম অনুযায়ী করা হয়, যে কাজ ধর্ম মেনে করা হয়, নিঃস্বার্থভাবে করা হয় এবং যা অন্যের কল্যাণ বয়ে নিয়ে আসে। যেমন একটা ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসহায়কে সাহায্য করা, সত্য কথা বলা, নিজের দায়িত্বে সবসময় সৎ ধর্ম পালন করা, এই সবই হচ্ছে সৎকর্ম। কিন্তু এখানে একটি গভীর বিষয় আছে। শুধু ভালো কাজ করলেই সেটা সৎকর্ম হয় না। যদি সেই কাজের মধ্যে লোভ, অহংকার বা কোনো স্বার্থ লুকিয়ে থাকে, তাহলে সেই কাজ পুরোপুরি পবিত্র বা সৎকর্ম হওয়ার যোগ্য রাখে না। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাদী কারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু তোমার কর্ম করার মধ্যে, ফলের উপর কখনো নয়। তাই আমাদের সবাইকে ফলের আশা ত্যাগ করে নিষ্কাম ভাবে কর্ম করে যেতে হবে। এই শিক্ষার মূল কথা হলো, আমরা আমাদের কর্তব্য পালন করব, কিন্তু ফলের প্রতি আসক্ত হব না। কারণ ফল আমাদের হাতে নয়, তা ঈশ্বরের হাতে। সনাতন ধর্মের কর্মকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়: সৎকর্ম, অসৎকর্ম এবং নিষ্কাম কর্ম। সৎকর্ম হলো ধর্মসম্মত কল্যাণকর কাজ, আর অসৎকর্ম হলো অন্যায়, ক্ষতিকর ও অধর্মের কাজ। আর নিষ্কাম কর্ম হলো যে কাজ কোনো ফলের আশা ছাড়াই করা হয়। এই নিষ্কাম কর্মকে গীতায় সর্বোচ্চ বার বলা হয়েছে এবং সর্বোচ্চ অধিকার দেওয়া হয়েছে। কারণ যখন মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে, তখন তার মনে অহংকার জন্মায় না এবং সে সত্যিকারের শান্তি পায়। এখন আসি কর্মফলের বিষয়ে। সনাতন ধর্মের একটি অটল সত্য হলো, প্রতিটি কর্মের একটি ফল আছে, যাকে বলা হয় কর্মফল। ভালো কাজের ফল ভালো হয়, আর খারাপ কাজের ফল খারাপ হয়। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু এই ফল সবসময় সঙ্গে সঙ্গে আসে না। কখনো তাৎক্ষণিকভাবে আসে, আবার কখনো কিছুদিন পরে, আবার কখনো পরবর্তী জন্মে। শাস্ত্র অনুযায়ী কর্মফল তিন ধরনের: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম এবং ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম হলো আগের বহু জন্মের জমে থাকা কর্মফল। আর প্রারব্ধ কর্ম হলো এই জীবনে আমরা যা ভোগ করছি, যেমন আমাদের বর্তমান সুখ দুঃখ। আর ক্রিয়মান কর্ম হলো আমরা এখন যা করছি, যা ভবিষ্যতের ফল তৈরি করে দিচ্ছে। এই তিন ধরনের কর্ম মিলেই আমাদের এই জীবনের চক্র তৈরি হয়। এখন অনেকে প্রশ্ন করেন, ভালো মানুষ
কেন কষ্ট পায়? এর উত্তর হলো, সে হয়তো তার পূর্ব জন্মে প্রারব্ধ কর্ম ভোগ করছে, কিন্তু তার বর্তমান সৎকর্ম ভবিষ্যতে অবশ্যই ভালো ফল দেবে। অন্যদিকে কোনো খারাপ মানুষ যদি এখন সুখে থাকে, তাহলে বুঝতে হবে সে তার আগের ভালো কর্মের ফল ভোগ করছে, কিন্তু তার বর্তমান খারাপ কাজের ফল সে ভবিষ্যতে অবশ্যই পাবে। কর্মের এই নিয়ম কখনো ভুল হয় না। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ আরো বলেছেন, যে ব্যক্তি নিষ্কাম ভাবে নিঃস্বার্থ ভাবে নিজের কর্তব্য পালন করে সেই প্রকৃত যোগী এবং সেই মুক্তির পথে এগিয়ে যায়। তাই জীবনে শান্তি পেতে হলে আমাদের উচিত নিজের ধর্ম বা দায়িত্ব পালন করা, অন্যের উপকার করা, সত্য কথা বলা এবং কোনো কাজের বিনিময়ে কিছু আশা না করা। ছোট ছোট ভালো কাজই একদিন বড় ফল এনে দেয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে মনে করেন আমি যা করি কেউ দেখছে না, কিন্তু সনাতন শাস্ত্র বলে প্রকৃতি, ঈশ্বর এবং কর্মফল সবকিছুই লক্ষ্য রাখছে। কোনো কাজই বৃথা যায় না। সৎকর্ম মানে শুধু ভালো কাজ নয়, বরং নিঃস্বার্থভাবে ধর্ম অনুযায়ী এবং ঈশ্বরের উদ্দেশ্যে করা কাজ। ভগবদ গীতা আমাদের শেখায়, কাজ করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না, সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দাও, তাহলেই জীবনের সত্যিকারের শান্তি খুঁজে পাবে এবং তোমার জীবনের সত্যিকারের শান্তি ফিরে আসবে এবং কর্মফল আপনাকে সঠিক পথে পরিচালিত করতে হবে। ধন্যবাদ। ভিডিও এই পর্যন্তই। আবার পরে ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই ধরনের বিজ্ঞানমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।